একটু রেস্ট নাও। হ্যাঁ মা, তুমি এত প্রেশার নিও না। বাড়িতে বিয়ে বলে কথা, পরপর এত অনুষ্ঠান, বরণ, কাল রাত্রি, ভাত কাপড়, বউ ভাত। খারাপ কিছু হয়ে গেলে অসুখ লেগে যাবে যে মা জননী। এই যে আমি শাকটা আনতে ভুলে গেলাম। বৌদি, একটু শাকটা নিয়ে আসবে? বাদল, তুমি এদিকে এসো। এই মামা, আমার হাত ধরে কেন? ছাড়, ছাড় বলছি, হাত ছাড় বলছি। আগে তুমি দিদির হাত ছাড়ো, তারপর আমি তোমার হাত ছাড়বো। না, ছাড়বো না। ছাড়ো, ছাড়ো বলছি। না। এসব কি হচ্ছে নাকি? অধিকার বুঝে নিচ্ছি দাদা। এই বাড়িতে আমার বরণ পাওয়ার অধিকার আছে, আর দিদির বরণ করার অধিকার আছে। দিদি, বরণটা শুরু করো। দুজনে দুজনের অধিকারটা বুঝে। আবার আবার আর একজন বাড়িতে ন্যাকামো শুরু করলো। উফ, দিদি, সকাল থেকে না ক্লান্ত হয়ে গেছি এবার আমি। আচ্ছা, এখন কি আর কোনো নিয়ম কারণ আছে? মানে ওগুলো তো আর হবে বলে মনে হচ্ছে না। কি বলো দিদি? দেখো, আমার হাতে কিছু নেই। যদি সত্যি কিছু থাকতো তাহলে। আরে না 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 না, তুমি আমার মন খারাপ করো না, ওসব না হয় পরে হবে। আচ্ছা আগে বলো তো দেখি, আমার ঘরটা কোন দিকে? এই ধরা চুলোটা না ছাড়তে হবে, আর ভালো লাগছে না যে। এই কিসের ঘর? নিজের ইচ্ছে বিয়ে করে এসেছিস, আমি চলে যাই এখান থেকে। এখানে কোনো ঘরটা নেই, আর যদি দরকার হয় না তাহলে এই বদলাটাকে নিয়ে যা। এই বাড়িতে কোনো জায়গা হবে না, যা বাইরে গিয়ে কত ঘর দেখ। মা, ওকে নিয়ে আমি এখন কোথায় যাবো বলো? হ্যাঁ, তুমি প্লিজ মেনে নাও না মা ওকে। বিয়ে করে তো বউকে নিয়ে নিজের বাড়িতে আসবো। মা, মা প্লিজ মা, তুমি তো ভালো মা। ও মা, বিশ্বাস করো, আমি না ওকে খুব ভালোবাসি গো। ভালোবাসি? ভালোবাসার কেতায় আগুন। এই তো, এই তো, এই দুজনে ভালোবাসাবাসি করেছিল, কি লাভ হলো? আর ডিভোর্সিং এর কাগজ ধরাচ্ছে ছেলেকে, বুঝতে পেরেছিস তো? এসব ভালোবাসা দিয়ে পেট টেট ভরে না। বেরো, 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 এই, কর না। এই বাবলা, বাবলা, কি হলো কি? মাঝখানে তুই এরকম পাঁচিলের মতো দাঁড়িয়ে গেলি কেন? বাদলকে তোমার চোখের আড়াল করে দিলাম। মানে বাদলা, তুই কিন্তু একে বাড়াবাড়ি করতে বারণ কর। দয়া করে তুমি একদম ওকে বকবে না। মানে আমি ওকে বকবো না? তুই কে বলার? হ্যাঁ, আমি ওর মা, আমি ওকে বকবো না? আর আমি ওর বউ। এই, এখানে চুপ করে দাঁড়া। একদম যাবি না, একদম যাবি না বলে দিচ্ছি কিন্তু। এই, এই, এই। কপাটি ভাব পাবি। ওকে আটকা, মানে মায়ের তো শরীর খারাপ, মানে কি করছে? আটকা ওকে। সে আমার হাতে নেই দাদা, ওকে আমি আটকাতে পারবো না। ও হচ্ছে বন্দুকের গুলির মতো।
গুলি তো ছিটকে বেরিয়ে গেছে, বন্দুকটা আমার হাতেই রয়ে গেছে। আর যতক্ষণ না ওর নিজের ইচ্ছা হচ্ছে ততক্ষণ ওই গুলি বন্দুকে ফিরবে না। কি বলছিস কি বাবা? এটা কি চলতে থাকবে? মায়ের শরীর খারাপ, এইভাবে লাফালাফি করলে আরো শরীর খারাপ হয়ে যাবে। কিছু কর। আমি কিছু করতে পারবো না দাদা, তুই আমাকে ছেড়ে দে দাদা। কপাটি কপাটি, হ্যাঁ কপাটি কপাটি। আরে এসব কি হচ্ছে নাকি? দাঁড়াও, মায়ের শরীর খারাপ, এরকম করো না। সেটা তো আমি দেখতেই পাচ্ছি। তোমার নাকি শরীর খারাপ, তা তুমি তো আমার সাথে বেশ টক্কর দিলে। বেশ সব আছে তো তোমার। কি কি হয়েছে মা? তুমি ঠিক আছো? শরীর ঠিক আছে তোমার? খুব বাবা কষ্ট, নিঃশ্বাস নিতে পারছি না। মা মা বসো, তুমি কেন এরকম করছো? না বাবা, বসলে হবে না, বাড়িঘর তো সব দখল করে নেবে, জায়গা জমি এই বাদলাটার জন্য, এই বাদলা, এই বাদলা তোর জন্য, বললি না কেন? বউকে দিয়ে ঘর দখল করাচ্ছিস তুই। ভেতরে ঢুকে গেল মা। হ্যাঁ? দেখেছো কিরকম মেয়ে? আজ ওর একদিন কি আমার একদিন। মা মা তুমি শান্ত হও, মা খারাপ হয়ে যাবে। কেন এরকম করছো মা? কি তোমরা? শুভা, ও তো নতুন বউ, ও কি ঘরে না ঢুকে উঠোনে দাঁড়িয়ে থাকবে? তুমি তুমি কেন ওকে এই সমস্ত করছো? ওকে ঘরে ঢুকতে দাও। তুমি চুপ করো। শুভা, তাকে আটক শুভা, করো। কথা শোনো। শুভা, শুভা। এমন পরিস্থিতিতে বাড়ি থেকে বেরিয়ে যাওয়াটা ঠিক হবে কিনা জানি না। না না, আমি তো চলে যাব ঠিক আছে, কিন্তু বাড়িতে আবার নতুন করে কোনো অশান্তি হবে না তো?